মেহেদি গাছের শিকড় এই নকশা এবং ছবির মাধ্যমে দূর থেকে নারী ও পুরুষ বশীকরণ করার উপায়। যাদের স্বামী কাছে আসে না, অন্য মেয়ের পিছে পিছে ঘুরে, স্ত্রীর কথা শুনে না, পরকীয়া করে বা বাপের বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ির বুদ্ধিতে আপনার কাছে আসতে চায় না, ভালোবাসার মানুষকে যারা কাছে পেতে চান, প্রেমিক বা প্রেমিকাকে বশ করে বিয়ে করতে চান এবং মিথ্যে প্রেমের ধোঁকায় পড়েছেন যারা, তাদের জন্য আজকের এই বশীকরণ তাবিজের নকশা নিয়ে হাজির হয়েছে আমি তান্ত্রিক গুরু রাজ্জাক। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আপনার সমস্যা ধরতে পারবেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন, অথবা আমাদের দিয়ে করাতে পারবেন। যদি সমস্যা না ধরতে পারেন তাহলে সমাধান কিভাবে করবেন? আসলে বশীকরণের মাধ্যমে নারী ও পুরুষ এর মনের ইন্দ্রিয়কে জাগ্রত করা হয় এবং এই ব্যক্তির মনকে অন্য জনের গোলাম বা দাসী বানানো হয়। এক কথায়, যার প্রতি বশ হবে সে যা বলবে তাই করবে। বাপের বাড়ি থেকে চলে আসতে বললে নিজেই চলে আসবে। এমনকি 5টা বাচ্চাও যদি থাকে এবং স্বামী রেখে প্রেমিকের সাথে ছুটে আসবে মাত্র 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে। স্ক্রিনে দেওয়া এই নকশাটার মাধ্যমে আপনারা এটাকে করতে পারবেন। তো স্ক্রিনে দেওয়া এই নকশাটার মাধ্যমে কিভাবে ব্যবহার করবেন এবং তার সকল নিয়ম আমি এখানে বলে দিচ্ছি। নিজের কাজ নিজে মনোযোগ দিয়ে করবেন। না পারলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা করে দেবো ইনশাল্লাহ। তবে মনে রাখবেন, 100% মনে বিশ্বাস নিয়ে নিজের কাজ নিজে করেন, দেখেন 100% ফলাফল পাবেন। 100% এটা গ্যারান্টি। তো প্রথমত যাকে বশ করবেন তার নামটা এবং কি তার মা বাবার নাম এবং তার ছবি, আপনার নাম, আপনার মা বাবার নাম এবং আপনার ছবি, এই জিনিসগুলো ম্যানেজ করে নেবেন। তো প্রথমত নিয়ম বলে দেওয়ার আগে আমি বলে দেই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এখন আমি নিয়মে চলে যাচ্ছি। নিয়ম হচ্ছে, এই কাজের ক্ষেত্রে প্রথমত আপনাকে এই নকশাটা, স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটাকে অঙ্কন করতে হবে। তো এই নকশাটাকে আমি দেখাই দিতেছি। তো দেখেন, এরকম ভাবে নকশাটাকে অঙ্কন করবেন। আপনি এবং আপনার ওই প্রেমিকার মানে ছেলে মেয়ের উভয়ের নাম নিবেন, উভয়ের ছবি নিবেন, মা বাবার নাম নেবেন। যদি মা বাবার নাম না থাকে সেক্ষেত্রে ছবি হলেও চলবে, আর যদি মা বাবার নাম থাকে সেক্ষেত্রে ছবি না হলেও চলবে, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, প্রথমত নকশাটাকে একটা সাদা কাগজের মধ্যে অঙ্কন করবেন এবং আপনারা অঙ্কন করবেন কি দিয়ে? এটাকে অঙ্কন করবেন অবশ্যই যে সাধারণ লাল কালি আছে, লাল কালি দিয়ে অঙ্কন করতে পারেন। এবং এইটাকে সব থেকে ফলপ্রসূ এবং কি ভালো হবে আপনি যদি অরিজিনাল কাম সিঁদুর দিয়ে অঙ্কন করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আরো ভালো। এটা একদম সহজ নিয়ম, আমি বলে দিতেছি, মনোযোগ সহকারে শুনবেন। তো সাদা কাগজের উপরে এটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে এখানে নির্বাচন করবেন একটা ছেলে পুতুল, একটা ছেলে নকশা হিসেবে এবং একটা মেয়ে নকশা হিসেবে নির্বাচন করবেন। যে পাশে ছেলে, ওই ছেলেটাকে অবশ্যই ছেলের নিচে নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখবেন। মেয়েটার নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখবেন। যদি আপনারা যদি মূলত দেখা গেছে মায়ের নাম বাবার নাম না দেন, সেক্ষেত্রে ছেলেটার নিচে ছেলের ছবি, মেয়েটার নিচে মেয়ের ছবি লাগাই দিবেন। তো স্টেপলার করেও লাগাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এইভাবে আপনারা 2টা নকশা অঙ্কন করবেন। 2টা নকশা অঙ্কন করে আপনার ডালিম গাছের যে শেকড় গুলা আছে, উত্তর দিকে চলে গেছে এরকম একটা শেকড় আপনি সংগ্রহ করবেন। যে বলবেন ভাই ডালিম গাছের শেকড় কোথায় পাবো? নার্সারিতে গেলে আপনি পাবেন। উত্তর দিকে গিয়েছে এরকম একটা শেকড়, 2টা শেকড় তুলে আনবেন। এনে 2টা নকশার সাথে ভালোভাবে মুড়িয়ে পেঁচিয়ে নেবেন। প্রথম একটা নকশাকে আপনি আপনার ঘরের ঠিক দরজার সামনে ফুলের টবের মধ্যেও রাখতে পারেন এবং যারা গ্রামে থাকেন তারা মাটিতেও পুঁতে রাখতে পারেন। আর দ্বিতীয়ত যে নকশাটা থাকবে, এই নকশাটাকে নিয়ে আপনি একটা যে কোনো কবরস্থানে গিয়ে যাবেন। কবরস্থানে যেয়ে আপনারা কি করবেন? এটাকে ঠিক একটা জোড়া কবরের মাঝখানে এটাকে পুঁতে দিয়ে আসবেন। তবে মনে রাখবেন, পুঁতার পরে এটা কিন্তু আর পিছনে ফেরানো যাবে না, পিছনে আর ফিরবেন না, সোজা চলে আসবেন ঘুরে। ঘুরে এসে আপনার সামর্থ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা সদকা জারি আদায় করবেন। হ্যাঁ, 5 টাকা 10 টাকা 20 টাকা যাই পারেন, কোনো গরিব মিসকিনকে আপনার নিজের হাত দিয়ে দান করে দিবেন। এতেই আপনার কাজ সম্পন্ন হয়ে গেল। তো আপনি শুধু অপেক্ষা করবেন 24 ঘন্টা থেকে 3 দিন। এই 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে দেখবেন ওই নারী বা পুরুষ যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আপনার নাম্বার যদি ব্ল্যাক লিস্টে ফেলায় থাকে আপনার সাথে যোগাযোগ করবে, এটা আমি 100% গ্যারান্টি দিলাম।
তো এটা আমি বলতেছি না যে আপনি আমার কাছে আসেন, আমি বলে দিলাম যাতে করে অন্য কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনি প্রতারিত না হন, যাতে নিজের কাজ নিজে করতে পারেন। এর জন্য অনেকে বলেন যে ভাই সহজ নিয়ম দেন, সহজ নিয়ম দেন। এই জন্য আমি এই নিয়মটা দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।